নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। তো আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপির সাথে আপনাদের সামনে। আজকের এপিসোড নাম্বার 86। আশা করি ছবিটা দেখে, ভিডিওটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে কিসের রেসিপি হতে চলেছে। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আমরা বানাবো। অনেক রেস্টুরেন্টে তো খেলেন কুলচা, অনেক ধরনের কুলচা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আজকে কিন্তু সম্পূর্ণ ভেজ, উইদাউট গার্লিক অনিয়ন আমরা বানাতে চলেছি পনির কুলচা। পনিরের স্টাফিং দিয়ে বানানো হবে, ভীষণ সুস্বাদু খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আশা করি সবার কাছে গ্রেটার থাকে, তো গ্রেট করতে অসুবিধা হবে না। পনিরটা আমরা গ্রেট করে নিলাম। এবার আমরা একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করার সময় সামান্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটাকেও গ্রেট করে নিলাম। আলু কিন্তু একটাই দেবেন, নাহলে পনির কুলচা না আলু কুলচা হয়ে যাবে। দিয়ে ভালো করে আলু আর পনিরটা মিশিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমরা সবাই জানি কুলচাটা কিন্তু বেসিক্যালি পাঞ্জাবের খুব একটা প্রচলিত ডিশ, আর মানে ভীষণ খেতেও ভালো হয়। এবার আমরা দিয়ে দিলাম চিনি, তারপরে ধনে গুঁড়ো, তারপরে 1 চা চামচ জিরে গুঁড়ো, তারপরে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ দিলাম। লবণটা আপনারা 19-20 করে নেবেন, কে কেমন খান, বাট বিট লবণটা অবশ্যই দেবেন, তাহলে একটা আলাদা টেস্ট আসবে। দিয়ে ভালো করে এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমরা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবারে সামান্য হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন কুচো করে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, সেটাকে আমি ভালো করে ফাইনলি কুচিয়ে নিয়েছিলাম। এইবারে দিচ্ছি আমরা 3টি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা বেশিও দিতে পারেন যদি আপনারা বেশি ঝাল খান, বাট যেহেতু পনির বা কুলচা একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই খুব বেশি ঝাল না দেওয়াই ভালো। এবারে আমরা হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে, যেহেতু অলরেডি স্টাফিং এর মধ্যে আমাদের বিট লবণ দেওয়া আছে, তাই বুঝে লবণটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল নিচে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাকে ফলো করে নিতে পারেন। এবার আমরা পনিরের যেটা আমরা মেখে রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমাদের নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে। মিনিট আমাদের লো ফ্লেমে এটা করে নিতে হবে, মোটামুটি 5 মিনিট ধরে। তবে খুব বেশি ড্রাই করারও দরকার নেই, কারণ একটু রানি আর একটু চিপচিপে থাকলেই কিন্তু কুলচার জন্য ভালো। শেষে আমি কাসুরি মেথি অ্যাড করছি। আপনারা চাইলে ফ্রেশ কোরিয়ান্ডার লিভও চপ করে দিতে পারেন, বাট আমার কাসুরি মেথি স্মেলটা একটু বেশি ভালো লাগে। দেখুন আমার স্টাফিং রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা ডোটা বানিয়ে ফেলি। 550 গ্রাম ময়দা আমি এখানে ব্যবহার করছি ডোটা বানানোর জন্য। স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এবারে 2 চা চামচ চিনি অ্যাড করছি। চিনি অবশ্যই দেবেন, কারণ কুলচা একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকে। দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা মিক্স করে নেব। এবার আমরা দিচ্ছি 175 গ্রাম টক দই। এই প্রসেসটা খুব ভালো করে দেখুন, স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনাদের ডোটা ভালোভাবে হবে না। এবারে 2 টেবিল স্পুন আমরা বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ইস্ট দিয়েও করতে পারেন, বাট ইস্ট দিলে সময় বেশি লাগবে। আমি 2 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। এবার দেখুন দইয়ের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নিজেরাই দেখুন দইটা কেমন ফার্মেন্ট হওয়া শুরু করবে। 2 মিনিট রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। দেখতে পাচ্ছেন দইটা কেমন করে ফার্মেন্ট হচ্ছে, বুদবুদের মতো ফুলে উঠছে। এইবার আমরা ময়দার সাথে দইটা ভালো করে মিশিয়ে মেখে নেব। আর
বলে রাখি এক্ষেত্রে কিন্তু ডোটা খুবই সফট হবে, একটু ল্যাচপ্যাচে হবে, টাইট ডো করবেন না, নাহলে কিন্তু কুলচা ফেটে যাবে, খেয়াল রাখবেন, নাহলে নরম ব্যাপারটা আসবে না। দইটা ভালো করে মেশানোর পর 1 চা চামচ রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করছি। বেশি ঘি বা রিফাইন্ড অয়েল দেবেন না, নাহলে কিন্তু খুব খাস্তা হয়ে যাবে, তখন আর ওই নরম ভাবটা পাবেন না, তখন মুচমুচে ক্রাঞ্চি হয়ে যাবে। বাট কুলচা কিন্তু নরম হয়, খাস্তা হয় না। এবারে আমরা প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেব। আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, বাট আমি জল দিয়েই মাখছি, কারণ সবসময় দুধ অ্যাভেলেবেল থাকে না বাড়িতে। জল দিয়েই মেখে আপনাদের দেখাচ্ছি যে জল দিয়েও বানানো সম্ভব। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এটা আমরা বানাবো প্যানে, সেটাও জল দিয়েই বানাবো। তো আমরা কোনো রকম তন্দুর ইউজ করব না, কোনো তাওয়া ইউজ করব না, কোনো ঘোরানোর ঝামেলা নেই যে তাওয়া নিয়ে আবার উল্টে করে শেখো, এরকম কোনো ঝামেলা নেই। প্যানের মধ্যেই খুব সুন্দরভাবে আমরা বানাবো। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানান। দেখুন, দেখতে পাচ্ছেন কত চিপচিপা হয়েছে। এরকম হলে হাতে যদি মাখতে অসুবিধা হয়, হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিন, তারপরে আবার ডোটাকে আবার ভালো করে ডলে ডলে মাখতে থাকুন। ডোটা এরকম রানিং হবে, একটু স্কিডি হবে, চাপচাপে হবে, তবেই বুঝতে পারবেন ডোটা পারফেক্ট। এই নয় যে ডোটা খুব নরম হয়ে গেছে, সেটা কিন্তু নয়। যেহেতু আমরা দই দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, এটা ভালো রকম ফার্মেন্ট হয়ে ফুলে যাবে। দেখুন, আমি ডোটাকে 15 মিনিট রেস্টে রাখছি, বাট আপনারা চাইলে এটাকে 2 ঘন্টা আরামসে রেস্টে রাখতে পারেন। ডোটা আরও বেশি ফুলে যাবে, ডোটা বেশি সেট হবে। বাট সময় কম থাকলে 15 মিনিট আধ ঘন্টা রাখলেও চলবে, অসুবিধে নেই। ডোটা আমরা একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দিলাম। ডোটা মোটামুটি সেট হয়ে গেছে। বেশি টাইম রাখলে আরও বেশি ভালো ফুলে উঠবে, আপনারা চাইলে বেশি টাইম রাখতে পারেন। 2 ঘন্টা রাখলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। এবার ডো থেকে আমরা লেচি কেটে নেব। দেখুন, কুলচার লেচি একটু বড়ই হয়, আমরা সবাই জানি, তবে লাচ্ছা পরাটার থেকে একটু ছোট, আবার রুটির থেকে একটু বড়, এরকম লেচি আমরা কেটে নেব। আমার টোটাল 10খানা লেচি তৈরি হয়েছে। এবার চলুন স্টাফিংটা দিয়ে দেখাই। লেচিটা এরকম করে মাঝে চাপ দিয়ে দিয়ে একটা বোল বা প্লেটের মতো বানিয়ে নিন। হালকা চাপ দেবেন, বেশি না। প্লেটের মতো বানানো হয়ে গেলে এর মধ্যে আমরা স্টাফিংটা দিয়ে দিলাম। স্টাফিংটা দিয়ে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ফোল্ড করে নিন। দেখুন, যেহেতু চেপচেপা আছে, খুব সহজে চিপকেও যাবে, খুলেও যাবে না, কোনো চাপ নেই। দিয়ে গোল করে ঘুরিয়ে আমাদের স্টাফিং দেওয়ার পর কুলচা রেডি হয়ে গেল বেলার জন্য। এবারে তলায় একটু ময়দা ছড়িয়ে দিন, ওপরে দেবেন না। দিয়ে ভালো করে এটা বেলবেন। একটু ওভাল শেপের হয় কুলচা, তাই লম্বা করে বেলবেন। এবারে দেখুন, কেউ কেউ এর ওপরে সাদা তিল কালো তিল দেয়। আমি এখানে ব্যবহার করছি সামান্য কালো জিরা ছড়িয়ে দিচ্ছি, আর সাথে আমি কসুরি মেথি ব্যবহার করছি। আপনারা চাইলে করিয়েন্ডার লিভ বা ধনে পাতাও দিতে পারেন। দিয়ে এটাকে আরেকবার হালকা হাতে বেলে নেবেন, যাতে এটা ভালো করে চিপকে যায়। তাই ওপরে ময়দা দিতে বারণ করলাম, নাহলে এগুলো চিপকাবে না। ব্যাস, আমাদের বেলা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি স্টাফিং দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আশা করি বুঝতে পারছেন কত সহজেই আমাদের এগুলো করা সম্ভব। তাই আর রেস্টুরেন্ট যাওয়ার দরকার নেই, বাড়িতেই বসে কুলচা স্বাদ নিন, তাও একদম ভেজ। কোনো অসুবিধে নেই, যে কোনো দিন খেতে পারেন। এবার দেখুন, আমরা প্যান গরম করার পর প্যানে জল দিয়ে দিলাম একটু। জলের ওপর আমরা কুলচাটা ড্রপ করে দিলাম। এবার লিড দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। আর ঢাকনার মধ্যে যে ছোট্ট ছিদ্রটা থাকে বা ফুটোটা থাকে, সেটাও আমরা লবঙ্গ দিয়ে সিল করে দিলাম। এবার জলটা মরতে থাকবে, ওটা ফুলে উঠতে থাকবে। সাইড থেকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরের পুরো জলটা মরে যাবে, এটা ফুলে যাবে। বেসিক্যালি হয় কি, জলের যে ভাবটা তৈরি হচ্ছে সেটাই এটাকে ফুলিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। এরকম যখন ফুলে যাবে বুঝতে পারবেন হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমাদেরকে ফ্লিপ করে নিতে হবে বা পাল্টে নিতে হবে।
দেখুন কি সুন্দর হয়েছে না? কোনো তন্দুরের দরকার নেই, কোনো তেল ঘিয়ের কোনো প্রসেস নেই। প্রথমে জাস্ট নর্মাল প্যানে দিয়ে বা প্যান উল্টে বা তাওয়া উল্টে ওভেনে ধরার কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই। খুব সুন্দরভাবে হয়ে গেল। এটা ভালো করে একটু লাল করে ফ্রাই করে নিন, খুব বেশি লাল করার দরকার নেই। তারপরে আমি বাটার ব্যবহার করছি, আপনারা ঘিও দিতে পারেন, রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমি বাটার কুলচা বানাচ্ছি তাই বাটার ব্যবহার করলাম। একটা সাইডে বাটার দিয়ে দিলাম, আবার ফ্লিপ করলাম, এবার এদিকেও বাটার দিয়ে দেবো। দেখুন টেক্সচারটা কি সুন্দর এসেছে, মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাস করুন আর কোনো দিন কুলচা খাওয়ার জন্য রেস্টুরেন্ট যেতে হবে না। আপনারা এর ভেতরে যে কোনো স্টাফিং দিতে পারেন, আলু ব্যবহার করতে পারেন, চিকেন ব্যবহার করতে পারেন। স্টাফিংটা সম্পূর্ণ আপনার কল, আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। যে কোনো স্টাফিং দিয়ে বানাতে পারেন। আমি পনির দিয়ে বানালাম, সম্পূর্ণ ভেজ, মানে যে কোনো উপবাসের দিনও খেতে পারেন ভেজ আইটেম হিসেবে, কোনো অসুবিধে নেই। দেখুন কি সুন্দর হয়ে গেছে, বোথ সাইড হয়ে গেছে, ফুলে গেছে। আশা করি বুঝতে পারছেন আমাদের কুলচাটা একদম পুরোপুরি রেডি। এবার এটা আমরা তুলে নেব। দেখুন আমি এবারে কুলচাটা তুলে নিলাম, কি সুন্দর লাগছে। সেম প্রসেসে আমরা কুলচাগুলো বানিয়ে নেব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে, বুঝতে কোনো অসুবিধেও হচ্ছে না। যদি রেসিপিটা ভালো লাগে, বুঝতে অসুবিধে না হয়ে থাকে, প্লিজ কমেন্ট করে জানান অ্যান্ড বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখুন আমার নতুন চ্যানেল, আপনারা সবাই জানেন, আপনাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। আশা করবো আরও এরকমই ভালোবাসা আপনারা দিতে থাকবেন, আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন লাগছে কমেন্ট করে জানান, আর কি কি রেসিপি দেখতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সেম প্রসেসে আমরা সব কুলচাগুলো বানিয়ে নিলাম। আশা করি আপনাদের প্রসেসটা বুঝতে অসুবিধে হয়নি, কেমন করে করা হচ্ছে। খুবই সহজ প্রসেস, নিজেরাও বানান। এবার চলুন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই কুলচাটা কিন্তু বেসিক্যালি ছোলে দিয়েও খেতে ভালো লাগে, চিকেন দিয়েও ভালো লাগে। আপনারা সম্পূর্ণ ডিশটা আপনাদের কল। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। স্পেসিফিক কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।